এই ভিডিওটি করছি শেষ মুহূর্তে সেবা বোর্ডের ক্লাস 11 অর্থাৎ ফার্স্ট ইয়ার এইচএস ফার্স্ট ইয়ারের যে ফাইনাল এক্সাম আছে, যেটি 6 তারিখ থেকে হতে চলেছে, সেই এক্সামের ইংলিশ বিষয়ের কিছু শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি। তোমরা মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি শোনো। আশা করছি এই ভিডিও দেখার পরে অনেকের অনেক অসুবিধা ইংলিশ বিষয়ে সেটা দূর হবে। দেখো, প্রথম হচ্ছে 90 মার্কসের এক্সাম। এই 90 মার্কস অন্যান্য বিষয়ে ওএমআর থাকলেও ইংলিশ বিষয়ের কোনো ওএমআর নেই। প্রশ্নর লেন্থটা অনেকটা বড়, প্রায় 5 থেকে 6টি পেজ। প্রথমেই তোমরা ঘাবড়ে যাও যে এত প্রশ্ন লিখব কি করে। দেখো, এত প্রশ্ন লিখব কি করে কথাটা ঠিক নয়, কারণ প্রশ্ন অনেক হলেও অপশানও কিন্তু অনেক আছে। এই প্রসঙ্গে বলে দিই যে অনেকগুলি প্রশ্নের মধ্যে কোন প্রশ্নের উত্তর আমি লিখব সেই অপশানকে সিলেক্ট করা, সেটাই কিন্তু পরীক্ষার একটা মূল অস্ত্র। অর্থাৎ সিলেকশানটা যদি বেটার হয়, যে কোন প্রশ্নে আমি কমফোর্টেবল বোধ করছি, কোন প্রশ্ন আমার গ্রিপের মধ্যে আছে, অর্থাৎ কোন প্রশ্নের উত্তর আমি সঠিকভাবে জানি, সেইটাই লিখতে হবে। কোনো রকম এক্সপেরিমেন্ট করার প্রয়োজন নেই পরীক্ষা হলে। যা এক্সপেরিমেন্ট করার সেগুলো তোমরা বিভিন্ন সামেটিক এক্সামে করেছো এবং তার আউটকাম কী আসে তাও দেখেছো। এবার সময় এসেছে ঠিকটা লেখা, যথার্থ লেখা, বুঝে লেখা। প্রথমে একটা আনসিন প্যাসেজ দেবে। আনসিন প্যাসেজটার কোনো একটা টপিক নিয়ে কিন্তু 4 থেকে 5টি প্যারাগ্রাফে ভাগ করবে, 1 2 3 4 5 বলে। করবার পরে কিছু 2 নম্বরে কোশ্চেন, কিছু 1 নম্বরে কোশ্চেন এবং 2টি সিনোনিম খোঁজা। 1 নম্বর 2 নম্বরে যতটুকু লিখতে হবে ততটুকুই লিখবে, বাড়তি উত্তর লিখবে না, তাহলে নাম্বার কাটা হবে। আরেকটি বিষয়, 2টি শব্দ খুঁজতে দেয়, নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম। সেক্ষেত্রে তোমরা যখন পড়ছো প্যাসেজটা, তখন কিছু অড ওয়ার্ডস, কিছু আননোন ওয়ার্ডস তোমাদের চোখে পড়বে, সেগুলোকে একটুখানি মার্ক করো, পেন দিয়ে পেন্সিল দিয়ে নয়, তোমার মন দিয়ে মার্ক করো যে এই ওয়ার্ডগুলো আমি দেখেছি অড। এবারে তুমি যে 2টি শব্দে খুঁজতে দিয়েছে, ওই 8টি 10টি শব্দ যেগুলো তুমি বাছাই করেছিলে একটু আননোন, তার ভিতর থেকেই থাকবে এবং গেস ওয়ার্ক করবে। যদি একান্ত না হয় তখন গেস করতে হবে। আর গেসের ক্ষেত্রে ফার্স্ট থটটাই বেশি করে অ্যাপ্লিকেবল হয়ে যায়। এরপরে প্যাসেজ আছে, পরের যে কোশ্চেন সেটা হলো আর একটা প্যাসেজ দেবে, সেটাও 5টি স্ট্যান্ডাতে বিভক্ত। সেখানে এটা বলে নোট মেকিং। নোট মেকিং হচ্ছে যে পুরো প্যাসেজটা পড়ে মেন 5টা সেন্টেন্স, মেন পয়েন্টস যাকে বলি আমরা, সাব পয়েন্টস, সেরকম 5টা 1 2 3 4 5 করে লিখবে। যেমন দেখো, আমরা বিদ্যালয়ে আসি, শিক্ষকতা করি, শিক্ষাদান করি। এবার যদি আমাদের মেন বলা হয় যে বিষয়টা, আমরা কি বলি, বিদ্যালয়ে এসে শিক্ষাদান করাটা আমাদের কাছে একটি ভালো লাগার অনুভূতি এনে দেয়। দ্বিতীয় কি বলতে পারি, আমরা এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞান বিতরণ করতে পারি। তৃতীয় কি বলতে পারি, আমরা পাঠ্যসূচিকে সামনে রেখে সিলেবাসকে কমপ্লিট করবার চেষ্টা করি। এই যে আমি 1 2 3 করে বললাম, ওই প্যাসেজ থেকেও মূল সেন্টেন্স যেটা প্যাসেজকে সিগনিফাই করে এমন 5টা সেন্টেন্স লিখবে। এরপরে থাকছে সামারি। সামারিতে তোমাদের ওয়ার্ড মেনশন করে দেবে, সাধারণত 3 ভাগের 1 ভাগ,
সেটা মেনশন করে দেবে, সেভাবে তোমরা সামারি লিখবে। সামারির ক্ষেত্রেও 1, 2, 3 করে না, একটি ছোট প্যারাগ্রাফ লিখবে, 80 ওয়ার্ড সাধারণত তোমাদের দেয়, এবং সেক্ষেত্রেও মূল কথাটা ঠিক নোট মেকিংয়ে তো 1, 2, 3, 4, 5 করে দিয়েছিলে, এখানে 1, 2, 3, 4, 5 নয়, এমনি লিখবে, কিন্তু মূল কথাটা লিখবে, মাথায় রাখবে মূল কথা লিখবে। তো এই হচ্ছে আনসিন এবং নোট মেকিং সামারি রাইটিংয়ের টিপস। আমার পরবর্তী ভিডিওতে অন্যান্য পাঠগুলোর সম্বন্ধেও বলা হবে।